হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে আলহাজ টেক্সটাইল শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির মান্থলি প্রাইস চার্ট অনুসারে তার টোটাল হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি 2009 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই শেয়ারের প্রাইসের চার্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি 2009 সালে সর্বোচ্চ প্রাইসে উঠে, অর্থাৎ 150 টাকা লেভেল থেকে শেয়ারটি কিন্তু কারেকশনে যায়। কারেকশনে গিয়ে 2013 সালে সর্বনিম্ন প্রাইসে চলে আসে, অর্থাৎ প্রায় 20 টাকা লেভেলের দিকে আসে। এরপরে আবারও সে দেখতে পাচ্ছেন যে এই বক্সের বাইরে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ 150-60 টাকার যে রেঞ্জ, সেই রেঞ্জের বাইরে গিয়ে সে আবারও কারেকশনে যায়। এরপরে একটা লং টাইম সময় ধরে কিন্তু সে আবারও কারেকশন ফেলে যায়। এরপরে 2020 সালের পর থেকেই কিন্তু ফাইনালি সে আবার এই 20 টাকা রেঞ্জ থেকে সে কিন্তু এবার 200 টাকা রেঞ্জের দিকে যায়, এবং সে যে বক্সের মধ্যে আটকে ছিল সে এখান থেকেই কিন্তু বক্সের বাইরে চলে যায়। যাই হোক, তার এই রেসিস্ট্যান্স ভেঙে উপরের দিকে গিয়েও ফাইনালি কিন্তু রক্ষা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে 2023-24-এর মাঝামাঝি সে আবারও কারেকশনে গিয়ে এই বক্সের মধ্যে ঢুকে যায়। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু লাস্ট 5 মান্থস শেয়ারটি কিন্তু ভালো একটা প্রাইস মুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং প্রাইস মুভমেন্টের ফলে দেখতে পাচ্ছি যে সে আবারও এই বক্স অতিক্রম করে বক্সের উপরে বর্তমানে অবস্থান করছে। তো যাই হোক, শেয়ারটির বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু খুবই অ্যাগ্রেসিভভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু দেখতে পাচ্ছেন যে লাস্ট অলমোস্ট 5 মাস কিন্তু 85 লেভেল থেকে বর্তমানে 157 লেভেলে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ টানা কিন্তু 5 মাস বেড়েছে। আর এই শেয়ারের মান্থলি ডাটা অনুসারে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু যখনই শেয়ারের প্রাইস বড় ধরনের মুভমেন্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 টাকা রেঞ্জ থেকে কিন্তু অলমোস্ট 200 টাকার দিকে প্রাইস মুভ করেছে। তো সেক্ষেত্রে এই লেভেলে কিন্তু প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারের কিন্তু তেমন সেল নাই বললেই চলে। রেড ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে দুইটা, এবং এখানে একটা। মাত্র 3 মাস শেয়ারের কিন্তু সেল হয়েছে, আর বাকি সময়টা কিন্তু গ্রিন ক্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে। এবং ফাইনালি যখন শেয়ারটি 210-15 টাকা থেকে আবার কারেকশনে গিয়ে 80-85 টাকা লেভেলে আসে, এই পর্যায়ে কিন্তু শেয়ারের খুব বেশি ভলিউমে কিন্তু সেল হয়নি, এবং এর মধ্যে মাত্র 2-3টা ক্যান্ডেলে, রেড ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে সেল হয়েছে। এরপরে বর্তমান সময়ে আমরা লাস্ট 5 মাস আমরা যদি দেখি যে শেয়ারটি আপ ট্রেন্ডে গিয়েছে, এবং শেয়ারটি কিন্তু 85 থেকে অলমোস্ট ডাবল হয়েছে। সেক্ষেত্রে লাস্ট 5 মাসের ভলিউম ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো রেড ক্যান্ডেল নাই, অর্থাৎ রেড যে বার সেটা কিন্তু নাই, অর্থাৎ সেল কিন্তু নাই বললে চলে। অর্থাৎ প্রত্যেক মাসে প্রচুর পরিমাণ শেয়ারের ভলিউমের অ্যাকুমুলেশন হচ্ছে, অর্থাৎ শেয়ারটি মানে এমন কিছু ইন্ডিকেশন দিচ্ছে যে শেয়ারটি আসলে এবার হয়তো তার বড় ধরনের একটা প্রাইস মুভমেন্টের সিগন্যাল দিচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেয়ারটি কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্ট করার জন্য ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে শেয়ারটি যদি এই বক্সের উপরে গিয়ে আর একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, এবং শেয়ারটির এই লেভেলটা, এখানে যে এই লেভেলে যে তার রেসিস্ট্যান্স আছে, এই রেসিস্ট্যান্সটা ব্রেক করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি বড় ধরনের প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। এবং শেয়ারটির ভলিউম বিচারে যদি বলি, শেয়ারটির যে পরিমাণ ভলিউম অ্যাকুমুলেশন হয়েছে সেক্ষেত্রে বড় ধরনের প্রাইস মুভমেন্টের ইঙ্গিত দিচ্ছে, এটা স্পষ্ট। আমরা এই শেয়ারটি যেহেতু লো ক্যাপ টাইপের শেয়ার, এবং শেয়ারটি আমরা জানি দীর্ঘদিন প্রোডাকশন বন্ধ ছিল, এবং লাস্ট কিছুদিন হলো শেয়ারটি আমরা জানি যে প্রোডাকশনে গিয়েছে, এবং শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্টের সিগন্যাল দেখা যাচ্ছে অ্যাজ পার ভলিউম।
আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিমাণ ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে শেয়ারটি কিন্তু সহসাই প্রাইস কারেকশনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে এখান থেকে যদি শেয়ারটি ঈদের পরে বা এই মাসে বর্তমানে যেহেতু আর কয়েকটা কার্যদিবস আছে, সেহেতু এই কয়েকদিনের মধ্যেও শেয়ারটি যদি প্রাইস মুভ করতে পারে ৭০-এর দিকে যেতে পারে, তাহলে কিন্তু এই শেয়ারটি বড় ধরনের প্রাইসের একটা মুভমেন্টের সিগন্যাল দিচ্ছে স্পষ্ট যে শেয়ারটি বড় ধরনের একটা গেম হতে পারে। আমরা এই শেয়ারটির কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর দেখব। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি একই চিত্র। উইকলি চার্ট অনুসারে শেয়ারটি কিন্তু এই বক্সের বাইরে গিয়ে অবস্থান করছে। এখন তার রেসিস্ট্যান্স রয়েছে ১৯০ টাকার দিকে এবং ফাইনালি রেসিস্ট্যান্স কিন্তু ২১৫ টাকার দিকে। তো সেক্ষেত্রে সে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির যে চিত্র, আমরা কিছু ইন্ডিকেটর দেখব। ইন্ডিকেটর অনুসারে আমরা অ্যানালাইসিস করব শেয়ারটির বর্তমান অবস্থা। আমরা যদি এটাকে ওবিবিতে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওবিবির যে মুভমেন্ট সেটা খুবই চোখে পড়ার মতো। টানা কিন্তু ওবিবি আপ ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ প্রাইস এবং ভলিউম অ্যাকশন খুবই অ্যাগ্রেসিভ। অর্থাৎ ২০২১ সালের পর থেকে শেয়ারের খুব বেশি কারেকশনে যায়নি। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা পজিটিভ ইন্ডিকেশন। এরপরে যদি আমরা আরএসআইটা দেখি, বর্তমান আরএসআই 63 খুবই স্ট্যান্ডার্ড লেভেল। আরএসআই সাপোর্ট পেয়েছে 30 থেকে, বর্তমান 63-তে অবস্থান করছে উইকলি চার্ট অনুসারে। ডেইলি চার্ট অনুসারে অলমোস্ট 63-তে অবস্থান করছে। আচ্ছা, এরপরে আমরা যদি ম্যাকডিটা দেখে আসি, ম্যাকডি অনুসারে ডেইলি চার্টে ম্যাকডি দেখা যাচ্ছে যে ম্যাকডি জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। হয়তো আর একদিন যদি পজিটিভ থাকে শেয়ারটি কিন্তু জিরো লাইনের উপরে ম্যাকডি ক্রিয়েট করবে এবং সিগন্যাল লাইন এবং ম্যাকডি লাইন একে অপরকে ক্রস করে যেতে পারে। এটা ডেইলি চার্টের ম্যাকডি দেখলাম। উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এবং ম্যাকডি লাইন সিগন্যাল লাইন অনেকদিন পরে আমরা দেখতে পাচ্ছি জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। অলরেডি যেহেতু উপরে উঠে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে ম্যাকডি অনুসারে শেয়ারটি ভালো পজিশনে রয়েছে। আমরা যদি এই শেয়ারটির ইসিমোকো ক্লাউড দেখি, ক্লাউড অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ইসিমোকো ক্লাউডকে ভেদ করে কিন্তু বর্তমানে সে উপরে অবস্থান করছে। তো সাকসেসফুলি ব্রেকআউট দিয়েছে এখানে ইসিমোকো ক্লাউডকে ভেদ করে উপরে অবস্থান করছে, সেটা অবশ্যই পজিটিভ। এখন এখানে হয়তো আবার একটু সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে এবং ১৯০ টাকার দিকে তার যাত্রা হতে পারে। ইসিমোকো ক্লাউড উইকলি চার্ট অনুসারে পজিটিভ। ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি ইসিমোকো ক্লাউডের উপরে অবস্থান করছে। আর এরপরে আমরা যদি ইএমএ ক্রস ওভার দেখি, আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে ইএমএ ক্রস ওভার হয়েছে জানুয়ারির ২৭ তারিখে। উইকলি চার্ট অনুসারে ইএমএ ক্রস ওভার হয়েছে লাস্ট ফেব্রুয়ারির ১৬ তারিখে, অর্থাৎ এটাও পজিটিভ। এরপরে বোলিঙ্গার ব্যান্ড দেখে আসি। বোলিঙ্গার ব্যান্ড অনুসারে উইকলি চার্টে দেখতে পাচ্ছেন বোলিঙ্গার ব্যান্ড আপার ব্যান্ডকে টাচ করে উপরের দিকে উঠে যাচ্ছে। ডেইলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ হয়ে এসেছিল। সেক্ষেত্রে এখন প্রাইস মুভমেন্টের কারণে তার শেপ চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা একটা পজিটিভ দিক। এখন যদি সে তার আপার ব্যান্ডকে টাচ করে উপরে যেতে পারে, তাহলে যদিও গত দিনের আসলে ক্যান্ডেলটা একটু দুর্বল ছিল, দেখতে পাচ্ছেন গত দিনে আসলে একটা কনফিউজিং ক্যান্ডেল ছিল। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে আগামীকাল যদি পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে কিন্তু সে তার 61-এর রেসিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে যেতে পারে। আর এখানে এই রেসিস্ট্যান্স ব্রেক করতে পারলে নতুন করে কিন্তু সম্ভাবনা দেখা দিবে। আমরা যদি এটার কিছু বেসিক দেখে আসি, ফান্ডামেন্টাল ইস্যু যদি দেখি, শেয়ারটির ইপিএস
যদিও 23 সালে নেগেটিভ, আমরা 22 সালে পজিটিভ ছিল, 21 সালে পজিটিভ ছিল। যাই হোক, ইপিএস বিচারের শেয়ারটি একটু নেগেটিভ ট্রেন্ডে রয়েছে। আচ্ছা, আর হলো ন্যাব দেখতে পাচ্ছেন, ন্যাব একটু দুর্বল, 9-10 টাকার দিকে রয়েছে ন্যাব। আচ্ছা, ডিভিডেন্ড বিচারে যদি দেখি শেয়ারটির বর্তমান অবস্থা, আচ্ছা, ডিভিডেন্ড বিচারে শেয়ারটি কিন্তু খুবই দুর্বল পজিশনে রয়েছে, অর্থাৎ খুবই পোর ডিভিডেন্ড, 1%, 3%, নো ডিভিডেন্ড 2023 সালে দিয়েছে। সেক্ষেত্রে ফান্ডামেন্টালি শেয়ারটি কিন্তু খুবই দুর্বল পজিশনে রয়েছে। বাট ভলিউম বা প্রাইস অ্যাকশন, আমরা ওবিভি এগুলো বিচারে অবশ্যই দেখতে পেয়েছি যে শেয়ারটির কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। উইকলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু টানা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা সপ্তাহে কিন্তু এখানে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আদারওয়াইজ পুরাটা সময় জুড়েই কিন্তু তার গ্রিন ক্যান্ডেলে শেয়ারটি আপ ট্রেন্ডে গিয়েছে। তো শেয়ারটি কিন্তু যদি তারা এই 61 এই লেভেলকে ক্রস করতে পারে, ফাইনালি কিন্তু 90-র যে রেসিস্ট্যান্স সেদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি যথেষ্ট ভালো করার স্কোপ রয়েছে। এই হলো এই শেয়ারটির বিস্তারিত আলোচনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো।